জিল্লু খায়া দে, জিল্লু খায়া দে। আমরা এই দিনটার জন্য ওয়েট করি, কারণ সিনেমা অডিয়েন্সের জন্য বানানো, অডিয়েন্সের ভালো লাগে। ঈদের ছবি দম এ রূপসজ্জা শুধু সৌন্দর্য নয়, গল্পের প্রাণ হয়ে উঠেছে, যেখানে খোকন মোল্লা প্রতিকূল পরিবেশ, কঠিন চ্যালেঞ্জ সত্ত্বেও নিখুঁত পরিকল্পনার মাধ্যমে চরিত্রগুলোকে বাস্তব ও বিশ্বাসযোগ্য করে তুলেছেন। তার দলে সম্মিলিত প্রচেষ্টা সিনেমাকে দিয়েছে বাস্তবতা ও গভীরতার নতুন রূপ। দম সিনেমার ভিজুয়াল জগৎকে বাস্তব আর বিশ্বাসযোগ্য করে তোলার পিছনে যেমন ছিল কস্টিউম টিমের নিখুঁত কাজ, তেমনি সমানভাবে গুরুত্বপূর্ণ ছিল রূপসজ্জা শিল্পীদের অবদান। সেই দলের অন্যতম খোকন মোল্লা, যিনি এর আগে সুড়ঙ্গ, জঙ্গলি, সুন্দরবন অ্যাডভেঞ্চার, পরাণের মতো আলোচিত চলচ্চিত্রে কাজ করে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তবু তার ভাষ্যমতে দমে কাজের অভিজ্ঞতা ছিল একেবারেই অন্যরকম, আরও কঠিন, আরও চ্যালেঞ্জিং, আবার একই সঙ্গে গভীরভাবে তৃপ্তিদায়ক। কাজাখস্তানের শুষ্ক ও কনকনে ঠান্ডা আবহাওয়ায় যখন পুরো টিম শুটিং করছেন, সে পরিস্থিতির সঙ্গে লড়াই করে কাজ চালিয়ে যেতে হয়েছে। তীব্র ঠান্ডার মধ্যে ঘন্টার পর ঘন্টা সেটে থাকা, মেকআপ ঠিক রাখা, সবই ছিল এক একটা পরীক্ষা। তার উপর সহকারী হিসেবে যারা ছিলেন তাদের অনেকেই স্থানীয় কাজাখস্তান, ফলে ভাষাগত সমস্যা কাজকে আরও কঠিন করে তোলে। তবু পুরো সময় জুড়ে সেটে উপস্থিত থেকে নিজের কাজের প্রতি অটল ছিলেন খোকন মোল্লা। এই কঠিন যাত্রায় কস্টিউম টিমের সহযোগিতা, বিশেষ করে লুক ডিজাইনার ইদিলা ফরিদ তুহিনের সমর্থন তার কাজকে অনেকটাই সহজ করেছে বলে উল্লেখ করেন খোকন মোল্লা। একে অপরের সঙ্গে সময় করে গড়ে উঠেছে চরিত্রগুলোর সম্পূর্ণ লুক। বিশেষ করে আফরান নিশুর চরিত্র শাহজাহান, এর লুক ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং। তীব্র ঠান্ডার মধ্যে তাকে পাতলা পোশাকে শুট করতে হয়েছে। চরিত্রের প্রয়োজনে তার শরীরে ছিল কাটাছাড়া আঘাতের চিহ্ন, আর এজন্য প্রতিদিনই করতে হতো প্রস্থেটিক মেকআপ। প্রতিদিনই সেই একই লুক, একই গভীরতা আর ধারাবাহিকতা বজায় রাখা ছিল সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। তবু থেমে থাকেননি কেউ। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাজ এগিয়ে নিয়ে গিয়েছেন সবাই। চঞ্চল চৌধুরী থেকে শুরু করে পূজা সেরি, সব চরিত্রের ক্ষেত্রে মেকআপ রাখা হয়েছে সংযম। 2 থেকে 3 শেড টোন ডাউন করে স্কিনকে আরো ন্যাচারাল, বাস্তবধর্মী করে তোলা হয়েছে। কোনো ধরনের অতিরঞ্জিত নয়, বরং চরিত্রের জীবনের ক্লান্তি, চাপ আর বাস্তবতাকে ফুটিয়ে তোলা ছিল মূল লক্ষ্য। সব মিলিয়ে দমের রূপসজ্জা শুধু সৌন্দর্য বাড়ানোর কাজ নয়, এটি ছিল গল্প বলার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আর সেই গল্পকে বাস্তবের কাছাকাছি নিয়ে যেতে খোকন মোল্লা ও তার টিম যেন পরিশ্রম করেছে, তা নিঃসন্দেহে সিনেমাকে দিয়েছে এক অনন্য মাত্রা।